নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পরোটা রেসিপি। আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আজ আটা দিয়ে আলু পরোটা তৈরি করব। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, তারপর দিয়ে দিলাম নুন আর অল্প সাদা তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আটাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার কুসুম গরম জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। কুসুম গরম জল দিয়ে তৈরি করলে ডোটা অনেকটা সফট হবে। দেখুন বন্ধুরা, আটার ডোটা ভালো করে মেখে নিলাম। এবার 15 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আর এদিকে আলু পরোটা বানানোর জন্য লাগবে আলু, তাই প্রথমে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো নিলাম। এবার আলুগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো মেশানো হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন সবগুলো উপকরণ দিয়ে আলুর পুরটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। একে একে সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আলুর পুরটা তৈরি করে নিলাম। আর এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার আটার ডোটা আরেকটু ভালো করে ডলে ডলে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আটার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। 4টা পরোটা তৈরি করে নেব তার জন্য। আপনারা দেখুন আমি কিভাবে আলু পরোটাগুলো তৈরি করি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে নিলাম, তারপর রুটির সাইডের অংশগুলো একটু পাতলা করে নিলাম, তাহলে মুখটা বন্ধ করতে সুবিধা হবে। এবার রুটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আলুর পুরটা। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি, না হলে আলুর পুরটা বেরিয়ে যাবে। এখন রুটিটা হালকা করে বেলে নেব। বেশি চাপ দিলে আলুর পুর বেরিয়ে যাবে, তাই হালকা করে 2-3 বার ভালো করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সহজভাবে আলু পরোটাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবেই ঘরে তৈরি করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সবাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি। প্রথমে শুকনো তাওয়াতে রুটিটা 2 বার উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, রুটিটা 2 বার উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এবার রুটিটা একটু সাইড করে দিয়ে দিলাম অল্প তেল। এবার তেল দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব। সাধারণত আমরা সবাই ঘরে রুটি বানিয়ে খাই, বাস রুটির সঙ্গে একটু আলুর পুর দিয়ে এভাবে আলু পরোটা বানিয়ে দিলে ঘরের সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আশা করি বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসবে এই খাবারটা। দেখুন বন্ধুরা, আমার পরোটার কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরোটাটা কতটা টেস্টি হবে। সকালে বা বিকালের টিফিনে কিন্তু এই খাবারটা একদম পারফেক্ট, পুরো জমে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পরোটা। দেখুন বন্ধুরা, আমার আলু পরোটাটা কত সুন্দর করে ফুলে উঠেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।